এখনো টাকা পাবো হাসনাত আব্দুল্লাহর কাছে, 800 টাকা এখনো পাবো। হাসনাত আব্দুল্লাহর কাছে আমি এখনো 800 টাকা পাই। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি, এসেই বলতো ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম। এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তির ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওতে তিনি শুধু পাওনা টাকার প্রসঙ্গই তোলেননি, বরং কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে একের পর এক অভিযোগও করেছেন। ভিডিওর আরেক অংশে তিনি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ ও সমালোচনামূলক মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন 5 আগস্টের ঘটনার সময় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এবং বর্তমান রাজনীতিতেও এ ধরনের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তার ভাষ্যে সেই চোরের ঘরে চোর 5 আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে, পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে। এই স্বৈরাচার রাজাকার আলবদল এরাইয়া সুন্দর জিনিসটারে অসুন্দর করে দিচ্ছে। এই জন্য আমি আবার জিন্দা জানাই এই জামায়াত ইসলাম এনসিপি। তিনি আরো বলেন, আমরা এখানে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু সেই প্রতিবাদের ভেতরে এই স্বৈরাচার রাজাকার ও আলবদরেরা ঢুকে পড়ে একটি সুষ্ঠু আন্দোলনকে উচ্ছৃঙ্খল করে ফেলেছে। আমি এই ঘটনায় জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি নিন্দা প্রকাশ করছি। তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ বা তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। রুশা সুর, দেশকাল নিউজ।